যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের নিরাপত্তায় সবসময় নিযুক্ত থাকে সিক্রেট সার্ভিস নামে বিশেষ এক বাহিনী। তাদের দুর্ভেদ্য নিরাপত্তা সত্ত্বেও যুগে যুগে অনেক মার্কিন প্রেসিডেন্ট হত্যা ও হত্যা চেষ্টার শিকার হয়েছেন। সর্বশেষ 25 এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টা চলে। CNN বলছে মার্কিন ইতিহাসে এখন পর্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় মোট 4 জন প্রেসিডেন্ট আততায়ী হামলায় নিহত হয়েছেন। আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম গুপ্ত হত্যার শিকার হওয়া প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। 1865 সালে যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষ হওয়ার মাত্র 5 দিন পর ওয়াশিংটনের ফোর্ডস থিয়েটারে তাকে মাথার পেছন থেকে গুলি করা হয়। পরদিন সকাল 7:22 মারা যান তিনি। ঘাতক বুথ ছিলেন একজন ব্যর্থ অভিনেতা ও কনফেডারেট সমর্থক। হত্যাকাণ্ডের পর পালিয়ে যেতে সক্ষম হলেও প্রায় 2 সপ্তাহ পর ভার্জিনিয়ার একটি খামারে তাকে ঘিরে ফেলে সেনাবাহিনী। আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় সেনাদের গুলিতেই বুথ নিহত হন। জেমস গারফিল্ড 1881 সালের 2 জুলাই ওয়াশিংটন ডিসির একটি ট্রেন স্টেশনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। তাৎক্ষণিকভাবে তিনি নিহত না হলেও 2 মাস পর আঘাতের ক্ষত থেকে নিউ জার্সিতে মারা যান। সেই সময় পেনিসিলিন আবিষ্কৃত হলে হয়তো তিনি বেঁচে যেতেন, কিন্তু তখন অ্যান্টিবায়োটিকের অভাব এবং আধুনিক স্বাস্থ্যবিধি সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় চিকিৎসকরা বারবার প্রেসিডেন্টের ক্ষতস্থানে অস্বাস্থ্যকর উপায়ে গুলি খুঁজে বের করার চেষ্টা করেন। এতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর 19 সেপ্টেম্বর তিনি মারা যান। তার ঘাতক চার্লস গুইটো ছিলেন একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি। সরকারি চাকরি না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি কয়েক সপ্তাহ ধরে প্রেসিডেন্টকে অনুসরণ করছিলেন। পরে 2 জুলাই ওয়াশিংটন ডিসির একটি স্টেশনে ট্রেনে ওঠার সময় তিনি গারফিল্ডকে গুলি করেন। বিচারের পর 1882 সালের 30 জুন তাকে ফাঁসিতে ঝোলানো হয়। উইলিয়াম ম্যাককিনলে 1901 সালের 6 সেপ্টেম্বর নিউ ইয়র্কের বাফেলোতে আততায়ীর হাতে নিহত হন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলে। লিওন সিজলগোস নামের এক ব্যক্তি তাকে হত্যা করেন। নিজেকে নৈরাজ্যবাদী দাবি করা চোলগোসকে উপস্থিত জনতা আক্রমণ করলেও পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে ইলেকট্রিক চেয়ারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জন এফ কেনেডি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডটি ঘটে 1963 সালের 22 নভেম্বর। টেক্সাসের ডালাসের রাজপথ দিয়ে মোটর শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় জন এফ কেনেডিকে গুলি করেন লি হার্ভে অসওয়াল্ড নামের এক ব্যক্তি। ঘাড় ও মাথায় গুলি লাগার পর কেনেডি তার স্ত্রী জ্যাকলিনের পাশে ঢলে পড়েন। কেনেডি হত্যাকাণ্ড ছিল আধুনিক প্রচার মাধ্যম যুগের প্রথম বড় কোনো ট্র্যাজেডি। তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি কয়েক সপ্তাহ ধরে টিভি এবং রেডিওতে প্রধান সংবাদ হিসেবে প্রচারিত হয়েছিল। ব্যর্থ হওয়া উল্লেখযোগ্য কিছু হত্যা চেষ্টা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় শুরু থেকে প্রেসিডেন্টের হত্যার ষড়যন্ত্র হয়ে আসছে। 1835 সালে রিচার্ড লরেন্স নামের এক ব্যক্তি প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনকে গুলি করতে চাইলেও পিস্তল জ্যাম হয়ে যাওয়ায় রক্ষা পান অ্যান্ড্রু। 1912 সালে থিওডর রুজভেল্ট যখন পুনরায় প্রেসিডেন্ট হওয়ার লড়াই করছিলেন, তখন জন স্ট্র্যাঙ্ক নামের এক ব্যক্তি তার বুকে গুলি করেন। রুজভেল্টের বুক পকেটে থাকা চশমার কেস এবং দীর্ঘ ভাষণের পাণ্ডুলিপির জন্য তিনি বেঁচে যান। 1933 সালে ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের ওপর হামলা করেন জিওসেপ্পে জাঙ্গারা। সে সময় রুজভেল্ট বেঁচে গেলেও শিকাগোর মেয়র আন্তন চার্মাক নিহত হন। 1950 সালে হ্যারি ট্রুম্যানের বাসভবনে হানা দিয়েছিলেন পুয়ের্তো রিকোর 2 অধিকার কর্মী, কিন্তু নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে ট্রুম্যান অক্ষত থাকেন। 1975 সালে লিনেট স্কুইকি ফ্রোম নামের এক নারী প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলেও বন্দুক বিকল থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 1981 সালে জন হিংলি জুনিয়রের গুলিতে মারাত্মক আহত হলেও বেঁচে যান রোনাল্ড রিগান। এছাড়া আধুনিক যুগেও জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে।